হঠাৎ করে স্কিন খুব টাইট ফিল হচ্ছে, ফেস একটু প্যাচি লাগছে, স্কিনে হাত দিলেই রাফনেস ফিল হয়। মেবি স্কিন ড্রাই হয়ে গিয়েছে ভেবে খুব বেশি করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে বসে আছেন, তাই কি? কিন্তু তারপরও স্কিন দেখা যাচ্ছে ডাল অ্যান্ড টাইটনেস রয়ে গিয়েছে। তবে প্রবলেমটা আসলে কোথায়? ময়শ্চারাইজার সিলেকশনে নাকি স্কিনের প্রবলেমটা আইডেন্টিফিকেশনে? আমি যদি বলি আপনি স্কিনের প্রবলেমটা বুঝতে ভুল করেছেন, তবে কি খুব বেশি অবাক হবেন? আমরা বেশিরভাগ সময়ই ডিহাইড্রেটেড স্কিনকে ড্রাই স্কিন ভেবে ভুল স্কিন কেয়ার করি। এতে স্কিনের সমস্যা তো কমেই না, উল্টো আরও বাড়তে থাকে। ডিহাইড্রেটেড স্কিনকে ড্রাই স্কিন ভাবাটা খুব স্বাভাবিক, কারণ এর সিমটমগুলো কিছুটা সিমিলার। তবে কেয়ারফুলি নোটিস করলেই এর পার্থক্য বোঝা সম্ভব। এর আগে জানতে হবে ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড স্কিন আসলে কি এবং এর মেইন ডিফারেন্সগুলো। হ্যালো এভরিওয়ান, আমি আরুষা। আজকে কথা বলবো ডিহাইড্রেটেড এবং ড্রাই স্কিন নিয়ে। ডিহাইড্রেটেড স্কিন মূলত কোনো স্কিন টাইপ নয়, এক ধরনের টেম্পোরারি স্কিন কন্ডিশন, যা স্কিনে পানির অভাব দেখা দিলে হয়ে থাকে। অনেকের একটা ভুল ধারণা আছে যে শুধুমাত্র ড্রাই স্কিনেই ডিহাইড্রেটেড কন্ডিশন দেখা দেয়। এই ধারণা থেকেই আমরা ভুল স্কিন কেয়ার মেইনটেইন করি। ডিহাইড্রেটেড স্কিন কন্ডিশন ড্রাই স্কিনের সাথে সাথে অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনেও হয়ে থাকে। এর মেইন সিমটমগুলোর মধ্যে নোটিসেবল হলো ডিহাইড্রেটেড স্কিন দেখতে বেশ ডাল লাগে এবং ফাইন লাইন্সগুলো বেশ ভিজিবল হয়। ইনফ্লামেশন, ডেড স্কিন সেল, ইচিনেস, টায়ার্ড আই এরিয়া এগুলো ডিহাইড্রেটেড স্কিন কন্ডিশনের ক্ষেত্রে দেখা দেয়। স্কিন বেশ সেন্সিটিভ, ড্রাই, রাফ অ্যান্ড টাইট ফিল হয়। ডিহাইড্রেশনের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট কজ হলো স্কিনে পানির অভাব। এছাড়াও এক্সটার্নাল ফ্যাক্টর যেমন এসি রুমে বেশিক্ষণ থাকলে, ঘুমের পরিমাণ কম হলে, স্মোকিং, কফি কিংবা খুব বেশি গরম পানি দিয়ে গোসল করলে স্কিন ডিহাইড্রেটেড হওয়ার চান্স বেড়ে যায়। শুধু তাই না, স্কিন কেয়ারে কিছু প্রোডাক্ট এক্সেসিভ ইউজ করলে স্কিন হতে পারে ডিহাইড্রেটেড, যেমন ফেস ওভার ওয়াশ করা, মাত্রাতিরিক্ত ফিজিক্যাল এক্সফলিয়েশন করা বা খুব বেশি ফেস মাস্ক ব্যবহার করা, কিংবা স্কিন কেয়ারে অ্যাসিডের পরিমাণ বেশি থাকলে তা এনে দিতে পারে হিতের বিপরীত। তাই পরিমাণ মতো প্রোডাক্ট ইউজ করুন। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবো স্কিন ডিহাইড্রেটেড নাকি ড্রাই? আপনার স্কিন ডিহাইড্রেটেড নাকি তা বোঝার জন্য একটা সিম্পল টেস্ট করে নিতে পারেন। গালে বা হাতের কিছু অংশ লাইটলি পিঞ্চ বা স্কুইজ করে কয়েক সেকেন্ড পরে ছেড়ে দিলে যদি তার সাথে সাথে বাউন্স করে ঠিক আগের অবস্থায় চলে যায়, তবে বুঝতে হবে স্কিন হাইড্রেটেড আছে। আর যদি স্কিন কন্ডিশন আগের মতো হতে কয়েক সেকেন্ড সময় নেয় এবং স্কিন কিছুটা কুঁচকে থাকে, তবে বুঝে নেবেন আপনার স্কিন কন্ডিশন ডিহাইড্রেটেড। আমাদের লাইফস্টাইল অ্যান্ড স্কিন কেয়ারে কিছুটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসলেই কিন্তু এই স্কিন কন্ডিশন ঠিক করে ফেলা সম্ভব। তবে চেঞ্জের শুরুটাই হতে হবে বডির ভেতর হাইড্রেশন নিশ্চিত করা থেকে, কারণ আমাদের বডি যদি হাইড্রেটেড না থাকে তবে তা আমাদের ফেসেও ইম্প্যাক্ট ফেলে। তাই ডিহাইড্রেটেড স্কিন কন্ডিশনের প্রথম স্টেপ হলো এনাফ ওয়াটার ইনটেক নিশ্চিত করা। আপনি যদি ডেইলি এনাফ পানি পান না করে থাকেন, তবে 8 গ্লাস করে পানি পান করার অভ্যাসটা এখন থেকেই গড়ে তুলতে হবে। বডি ওয়েট অ্যান্ড অ্যাক্টিভিটি লেভেলের উপর ডিপেন্ড করে পানি কনজিউম করার পরিমাণটা বাড়তেও পারে। এর সাথে প্রতিদিনের খাদ্য তালিকায় ফ্লুইড রিচ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস রাখতে হবে, যেমন শসা, টমেটো, শাক, তরমুজ, আনারস, কমলা, স্ট্রবেরি, লেটুস পাতা, ব্রকলি। ডিহাইড্রেটেড স্কিনের স্কিন কেয়ার সিলেক্ট করতে হবে এমন প্রোডাক্ট যা স্কিনে হাইড্রেশন প্রোভাইড করবে, অর্থাৎ ওয়াটার কন্টেন্ট বেশি থাকবে। এক্ষেত্রে হিউম্যাকট্যান্ট এনে দিতে পারে অ্যামেজিং সলিউশন। হিউম্যাকট্যান্ট একটি হাইগ্রোস্কোপিক সাবস্ট্যান্স যা এনভায়রনমেন্ট থেকে ওয়াটার অ্যাট্রাক্ট করে আমাদের স্কিনে নিয়ে আসে, যা স্কিনে হাইড্রেশন বাড়াতে সাহায্য করে। ডিফারেন্ট স্কিন কনসার্নকে টার্গেট করে স্কিন কেয়ার প্রোডাক্টসে রয়েছে ডিফারেন্ট হিউম্যাকট্যান্ট, যেমন
এছাড়াও হানি, স্নেল মিউসিন, ল্যাকটিক অ্যাসিড, সিট্রিক অ্যাসিড ডিহাইড্রেটেড স্কিনের জন্য বেনিফিশিয়াল। স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে বিশেষ করে ময়শ্চারাইজার এবং সিরামে এই ইনগ্রেডিয়েন্টগুলো দেখে সিলেক্ট করে নিতে হবে স্কিনের জন্য বেস্ট প্রোডাক্টটি। এবার আসি ড্রাই স্কিনে। ড্রাই স্কিন অন্যান্য ত্বকের মতো একটি স্কিন টাইপ। মেইনলি আমাদের ত্বকের স্ট্র্যাটাম কর্নিয়াম অর্থাৎ আউটার স্কিন লেয়ারে অয়েল বা লিপিডের ঘাটতি থেকেই হয়ে থাকে। এ ধরনের স্কিনে সাবিশিয়াস গ্ল্যান্ডস এনাফ অয়েল প্রডিউস করতে পারে না বলেই ড্রাইনেস দেখা দেয়, কারণ এই অয়েল আমাদের স্কিনের ময়েশ্চার হোল্ড করে রাখে। ডিহাইড্রেটেড স্কিন এক ধরনের স্কিন কন্ডিশন বলে এটা কিওর করা পসিবল। অপরদিকে ড্রাই স্কিন এক ধরনের স্কিন টাইপ, তাই প্রপার স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে তা মেনটেন করতে হয়। ড্রাই স্কিনের সিমটমগুলোর মধ্যে রয়েছে ইচিং, হোয়াইট ফ্লেক্স, প্যাচেস, রেডনেসের মতো স্কিন কন্ডিশন। দেখা যায় অনেকের অয়েলি কম্বিনেশন স্কিন থেকেও ড্রাইতে কনভার্ট হয় নানান কারণে, যেমন বয়স বাড়ার সাথে সাথে আমাদের পোর ন্যাচারালি লেস অয়েল প্রডিউস করে, এতে স্কিন ড্রাই হতে থাকে। খুব ঘন ঘন গোসল করা বা হট ওয়াটার বাথ নেওয়া, আবার ফল বা উইন্টার সিজনে হিউমিডিটি লেভেল অন্যান্য সিজনের তুলনায় কম থাকায় স্কিন টাইপ ড্রাই হতে পারে। যাদের ড্রাই স্কিন তাদের সাধারণত অতিরিক্ত ড্রাইনেস থেকে এক্সিমা হতে পারে। ড্রাই স্কিনের স্কিন কেয়ারের জন্য অয়েল বেসড প্রোডাক্ট প্রয়োজন, যা স্কিনে অয়েলের ঘাটতি পূরণ করবে। এক্ষেত্রে ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার সিলেকশনে বেশ গুরুত্ব দিতে হবে এবং স্কিনে ন্যাচারাল অয়েল ব্যালেন্স করবে এমন অয়েল বেসড ময়শ্চারাইজার ড্রাই স্কিনের জন্য পারফেক্ট। প্রথমেই খেয়াল করবেন ময়শ্চারাইজারের ইনগ্রেডিয়েন্ট লিস্টে আপনি কোনো অয়েল বেসড ইনগ্রেডিয়েন্ট খুঁজে পান কিনা, যেমন নাট অর সিড অয়েল, শিয়া বাটার, প্ল্যান্ট অয়েলস যেমন স্কুয়েলিন, হোহোবা অয়েল, রোজিপ অয়েল, টি ট্রি অয়েল, অ্যাভোকাডো অয়েল, মিনারেল অয়েল। যদি থাকে তবে বুঝে নেবেন তা ড্রাই স্কিনের জন্য। এ ধরনের ময়শ্চারাইজারের কনসিস্টেন্সি একটু থিক হয়ে থাকে। ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড বোথ স্কিনের জন্যই আপনি হাইলোরানিক অ্যাসিড অ্যান্ড সিরামাইড ইউজ করতে পারেন, কারণ এই দুই ইনগ্রেডিয়েন্টই স্কিনে হাইড্রেশন অ্যান্ড ময়েশ্চার ধরে রাখতে হেল্প করে। এছাড়াও কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যা আমাদের স্কিনে ড্রাইনেস বাড়িয়ে দেয়, যেমন বেনজল পারক্সাইড, স্যালিসাইলিক অ্যাসিড। এ ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাভয়েড করতে হবে। যাদের ড্রাই স্কিন তারা শাওয়ারে ময়শ্চারাইজিং শাওয়ার জেল ইউজ করুন এবং শাওয়ার শেষে স্কিন ময়েস্ট থাকা অবস্থায় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করুন। ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড স্কিনের মেইন ডিফারেন্স নিয়ে যদি কথা বলতে হয় তবে প্রথমেই বলবো ড্রাই স্কিনের ক্ষেত্রে ফুল বডিতেই ড্রাইনেস ফিল হয়, ইভেন হাত পা এবং স্ক্যাল্পেও। আর ফেসে যদি একই সাথে অয়েল অ্যান্ড ড্রাই ফিল হয় তবে বুঝে নিতে হবে আপনার ডিহাইড্রেটেড স্কিন। সামার, উইন্টার কিংবা যে কোনো সিজনের কথাই বলি না কেন, ড্রাই স্কিনের বেলায় স্কিন টাইপ সবসময় ড্রাই থাকে অথবা অতিরিক্ত ড্রাই হয়ে যায়। আর স্কিন ডিহাইড্রেশন কিন্তু মাঝে মাঝে হয়, কারণ এটা একটা টেম্পোরারি স্কিন কন্ডিশন। ড্রাই স্কিনে কনসিস্টেন্টলি ময়শ্চারাইজারের প্রয়োজন পড়ে। রেডনেস, আনইভেন স্কিন টেক্সচার ড্রাই স্কিনের ক্ষেত্রেই দেখা দেয়। ডিহাইড্রেটেড স্কিন কন্ডিশনে স্কিন বাউন্সিনেস অ্যান্ড ইলাস্টিসিটি কমে যায় এবং ব্রেকআউট হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। যেহেতু ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড স্কিনের ব্যাপারে ক্লিয়ার আইডিয়া হয়ে গেল, সো স্কিন প্রবলেম বুঝে রাইট স্কিন কেয়ার প্রোডাক্ট এবং লাইফস্টাইল মেনটেন করতে আশা করছি আর কোনো সমস্যা হবে না। ভিডিওটি হেল্পফুল মনে হলে শেয়ার করুন, আর আমাদের আরও আপডেট পেতে ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো। সি ইউ নেক্সট টাইম। টিল দেন, টেক কেয়ার।